আমরা বলছি আপনারা আসেন, আপনারা বাংলাদেশের লোকাল মার্কেট কেটার করেন, আপনারা সেভেন সিস্টার্সকে কেটার করেন, আপনারা নেপাল ভুটানকে কেটার করেন, এবং আমরা যেহেতু এখন একটা বেশ কয়েকটা পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা মাতারবাড়িতে একটা ডিপ সি পোর্ট করছি, আমরা চিটাগং একটা বে টার্মিনাল করার কথা বলছি। সো আমাদের পোর্ট কানেক্টিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এস্টাবলিশ করে আপনারা সাউথ ইস্ট এশিয়া এবং পোটেনশিয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আপনারা এক্সপোর্ট করেন। চীনের সাথে পানি সম্পদ নিয়ে দীর্ঘ, বিস্তৃত এবং গভীর আলোক করেছেন। চীন আমাদের জন্য একটা অত্যন্ত বড় দৃষ্টান্ত। তারা এইসব বিষয়ে পৃথিবীতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। আপনারা তাদের বিভিন্ন প্রজেক্ট গুলো দেখলে, বিশাল বিশাল প্রজেক্ট গুলো দেখলে বুঝতে পারবেন। চায়নার ভিজিটের একটা বড় অংশ ছিল হলো চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। এটা একটা খুব একটা ক্রুশিয়াল বলবো যে মিশন ছিল আমাদের, এবং সেইটার উপরে আলোকপাত করবেন আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা আশিক চৌধুরী। তো প্রথমে আমি মাইক দিচ্ছি ডক্টর খলিলুর রহমানকে, উনি এটা প্রথমে চায়না ভিজিটের উপর ওভারঅল বলবেন। প্রকৃতির এবং পরিবেশের যে পরিবর্তন আগামী 50 বছরে তার কি প্রভাব বাংলাদেশের জনগণের উপর পড়বে, সেই কনসিডারেশনে আমাদের প্রধান উপদেষ্টা চীনের সাথে পানি সম্পদ নিয়ে দীর্ঘ, বিস্তৃত এবং গভীর আলোক করেছেন। চীন আমাদের জন্য একটা অত্যন্ত বড় দৃষ্টান্ত। তারা এইসব বিষয়ে পৃথিবীতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। আপনারা তাদের বিভিন্ন প্রজেক্ট গুলো দেখলে, বিশাল বিশাল প্রজেক্ট গুলো দেখলে বুঝতে পারবেন। এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শি জিনপিং এর সহায়তা চেয়েছেন এবং তারাও সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এর পরপরই তিনি চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতের সময় চীনের সবচাইতে যারা প্রথিতযশা পানি বিশেষজ্ঞ আছেন তারা সকলেই উপস্থিত ছিলেন। তিনি মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 50 বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কি কি উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। এর ভিতরে রয়েছে নদীর পানির সংরক্ষণ, বন্যার পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়। এ প্রসঙ্গে আমি তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। আপনারা এর প্রতিফলন দেখতে পারবেন জয়েন্ট স্টেটমেন্ট। রোহিঙ্গার বিষয়ে আমরা সেই প্রধান উপদেষ্টা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সব রকম চেষ্টা করবে। আমরা বলছি আপনারা আসেন, আপনারা বাংলাদেশের লোকাল মার্কেট কেটার করেন, আপনারা সেভেন সিস্টার্সকে কেটার করেন, আপনারা নেপাল ভুটানকে কেটার করেন, এবং আমরা যেহেতু এখন একটা বেশ কয়েকটা পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা মাতারবাড়িতে একটা ডিপ সি পোর্ট করছি, আমরা চিটাগং একটা বে টার্মিনাল করার কথা বলছি। সো আমাদের পোর্ট কানেক্টিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এস্টাবলিশ করে আপনারা সাউথ ইস্ট এশিয়া এবং পোটেনশিয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আপনারা এক্সপোর্ট করেন। সো এই প্রপোজিশনটাই কিন্তু এবার আমরা চাইনিজদের কাছে নিয়ে গিয়েছি এবং সেটার উপর বেসিস করে ওনারা অনেক আগ্রহ দেখাচ্ছেন। সো আমরা খুবই আশা করছি যে আমরা সামনে অনেকগুলা সিরিজ অফ ইনভেস্টমেন্ট দেখতে পাবো। আমাদের যে আপকামিং সামিট আছে সেখানে চাইনিজ ডেলিগেশনটা সবচেয়ে বড়। এখন পর্যন্ত 96 জন চাইনিজ ইনভেস্টর আসার কথা বলেছেন, বাট আমাদের এই সফরের পরে আরো অনেকে আগ্রহ দেখিয়েছেন। সো আমার ধারণা নাম্বারটা 100 বেশি হয়ে যাবে শুধু চায়না থেকে। বাংলাদেশ এবং চীনের ইনভেস্টমেন্ট ট্রিটি নিয়ে আমরা এখন কাজ করছি। তো মেডিকেল ইকুইপমেন্ট এবং হেলথ কেয়ার ইনভেস্টমেন্ট ট্রিটির একটা বড় অংশ। সো যখন আমরা এটা করব তখন হয়তো বাইল্যাটারালি এই মেডিকেল ইকুইপমেন্ট এবং মেডিকেল হেলথ কেয়ার পিসের মধ্যে আমরা অনেক বেশি ট্রেড ফ্লো দেখতে পাবো, যেটা উইল ইভেন্চুয়ালি ট্রান্সলেট ইনটু বাংলাদেশে হেলথ কেয়ার সার্ভিসেস ইমপ্রুভমেন্ট।